মহান আল্লাহ তাবারক তাআলা বিশেষ মেহেরবান। আল্লাহ তাবারক তাআলা এখন পর্যন্ত যতটুকু রেখেছেন অনেক সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে কে কে ভালো নেই সবাই হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, কয়েকজন সবাই আছে যেটা ভালো নাই। হ্যাঁ, আমি কি কইছি যে কে কে ভালো নাই এখানে হাত উঠাবে কইছি, মানে আপনারা ভালো না ভালো। এখন কে কে ভালো আছেন হাত উঠান তো দেখি। সবাই ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক তাআলা বিশেষ মেহেরবান যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসের মধ্যে বসবার জন্য তৌফিক দিয়েছেন। মুহতারাম দোস্ত আজিজো, মানে আমরা মুসলমানের বর্তমান জুস আছে, হুশ নাই কেন। আর এলিগে মানে কি কইতেছি না, জুসের খেলা আমরা আতুলে দিছি। হ্যাঁ, আর আমরা মুসলমান জুসের খেলা বর্তমান আমরা ইমান দেখেছে গা, এটা আমরা হুশ নাই কেন। হুশের মধ্যে আল্লাহ না, যদি হুশ ছাড়া যদি আমরা যদি খালি হাত আঙ্গাইত না। আমি কিন্তু সময়ে সময়ে আপনাদেরকে হাত উঠাবার করি, লিখে চিন্তা ভাবনা করিয়া সুন্দর করে দেনে ফার্স্টে থেকে যদি শুনুন, তারপরে দা হাত আঙ্গাইবেন কি কইছি, কোনো না কইছি, কোনো হইছি। মুহতারাম দোস্ত আজিজ, আমি আপনাদের সম্মুখে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি। মহান আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে ঈমানওয়ালাদের একটা সিফত বয়ান করছে। ঈমানওয়ালাদের স্থান কোথায় হইব, কোন জায়গার মধ্যে হইব, এই সম্পর্কে মহান আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করছে। আল্লাহ তাবারক তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ তাবারক তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে যে বান্দা নাকি আমার উপরে ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উপরে ঈমান এনেছে, আর ওয়া আমিলুস সালিহাত আর নেক কাজের মধ্যে লেগে গিয়েছে, মহান আল্লাহ বলতেছে ওই বান্দার স্থান আমি জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি স্থান দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে হয়ে গেছে, একটু জোরে করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইলে আমার কলবের ভিতরে যে জংকাটি বইছে, জংকাটি ছুটতে থাকা, আর ঘুমে যে ধরছে ঘুমটাও ভাঙতে যাবা। বাজারের মধ্যে মানুষ বেশি, বাজারের মধ্যে এখন বর্তমানে যে জায়গা দেখ পাই কিছুগুলো যুবক আছে, তারা কি করবো জানো, একটা মহিলা একটা মেয়ের কিসে দেখ পায় কিছুগুলো যুবক 10টা 12টা ইতিমের লাগান ঘুরতেছে। কি সত্য কইছি না আমি? ইতিমের লাগান গাদা কোন ঘুরতেছে, ইতিম সাজে বাড়ি থেকে কই আইছে তো সবার যাইতাছে জামিয়াত রে হেনো দিনই আলোচনা কোনাম গেহেরা বাহারটায় মারটায় কই হেরা কান্দা কুটি করে টেহা আনছে। আর টেহা আইনে হেরা এই 200 টেহা 100 টেহা করে আইনে হেরা ফান কিনছে, 10 টেহা করে সবার মধ্যে ফান লাগাইছে, 10টা ফান কিনছে। এই যে 5 বছর আগে আই লাভ ইউ কইছিন, 5 বছর আগে একটা রে হেডারে আজগা দিকে দেখুন একটা ফান দিছি। আর যেটারে আজগা নতুন করে আজকে যেটা লাইন লাগছে এটা তো আরো 5টা দিবসে। কি আমি সত্য কইতেছি না? এলেগে তারা সবার মধ্যে তারা আইতাছে না, তারা এরা বাজারে ঘুরতেছে। এলেগে আমরা এদিকে সুবহানাল্লাহ জোরে করে তারা বাজার মধ্যে তারা সবার মধ্যে। মুহতারাম দোস্ত, আমি যে কথাটা কোয়াদ বড় সামনে আর মরার পরে দা মহান আল্লাহ একজন ঈমানওয়ালাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে স্থান দিব। ও বাবারা শুনে নাও, জেনে নাও, মহান আল্লাহ সূরা আসরের মধ্যে কসম খেয়ে বলতেছেন যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি জামানার কসম খেয়ে বলতেছি এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে নরনারী সবাই, যুবক বড় বুড়ো যারা নাকি আছে, যত চাকরি আছে সবাই নাকামির মধ্যে আছে, যার ভিতরে 4টি সিফত থাকবে না। কয়টি সিফত ভাই? কয়টি সিফত? আমার সাথে ভাই কথা বলতে হবে না, কথা বললে তাহলে মানে আমি বুঝলাম যে আপনারা সবাই ঘুমায় গেছেন। ঘুমাইছেন কি সবাই? কয়টা সিফত? 4টা সিফত। মহান আল্লাহ তাবারক তাআলা সূরা আসরের মধ্যে কসম খেয়ে জামানার কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর, জামানার কসম খেয়ে আমি বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর,
এই পৃথিবীর মধ্যে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, আর এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, চাহে সে বড় যত বড় ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে যাক, যত শিক্ষিত শিক্ষা হয়ে যাক, সবাই খাসারার মধ্যে আছে, খারাপের মধ্যে আছে, কিন্তু সেই খারাপের মধ্যে নাই ইল্লা, মহান আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা মানুষ নাকামির মধ্যে নাই কইছে? যার ভিতরে 60টা সিফাত আছে। কয়টা? 60টা। এই পৃথিবীর মধ্যে সবাই খাসারার মধ্যে আছে, সবাই খারাপের মধ্যে আছে, কিন্তু 4টা সিফাত যার ভিতরে আছে সে খাসারার মধ্যে নাই। এক নম্বর বলেছে ইল্লাল্লাযীনা আমানু, যারা কি আল্লাহর উপরে ঈমান এনেছে। এরকম ঈমান, যেরকম ঈমান হযরতে আবু বকর এনেছিল, হযরতে বিলাল এনেছিল, এরকম ঈমান আপনার আমার আনতে হবে। যেরকম ঈমান মহান আল্লাহর উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এনেছিল, এরকম ঈমান আপনার আমার আনতে হবে। তখন আপনার আমার দান আছে, তখন আপনার আমার মহান আল্লাহর কাছে সম্মান আছে। ঈমান আনতে হবে। কি ঈমান? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর জিকির করতে হবে, এক আল্লাহ বলে আমরা স্বীকার করতে হবে। আমরা সবাই একসাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল। নমরুদে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানোর জন্য প্ল্যান করেছিল, নমরুদে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, আগুনের মধ্যে আগুন জ্বালিয়ে তাকে পুড়ে ছারখার করে দিবে। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে গিয়ে এই জিকির করেছিল, আর মহান আল্লাহ আগুন থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন না নাই? জোরে বলুন, করেছেন না নাই? করছে। কিন্তু এখন আপনারে আমারে রক্ষা করে না। একটা ঘটনা মনে হয়ে গেছে, কইতাম হ্যাঁ, একটা ঘটনা মনে হয়ে গেছে। এক বাড়ির মধ্যে এই আমরা ফিল্ডে ইল্লা আছে না নাই, চাকরিওয়ালা মানুষ আছে, বেড়া বেড়ি দুজন চাকরি করে মানুষ আছে না নাই? এক বাড়ির মধ্যে দুজন চাকরি করে মানুষ আছে না নাই? এক বাড়ির মধ্যে বেড়াও চাকরি করে, বেড়িও চাকরি করে, দুজন চাকরিওয়ালা। একদিন কি করছে, বেড়াও চাকরি থেকে আইসে দেরি হয়ে গেছে গা, বেড়িও চাকরি থেকে আইসে দেরি হয়ে গেছে গা। আবার পরে দা মানে দুজনের কষ্ট লাগছে, কষ্ট লাগার পরে দা বেড়ায় কইতাছে যা তো তুমি মুসুর টাঙ্গাও, বেড়িরে কইছে যে তুমি মুসুর টাঙ্গাও বিছনা করো। কি কইছে? মুসুর টাঙ্গাও বিছনা করো। কথাটি বুঝুন যে বেড়িরে কি কইছে? মুসুর টাঙ্গাও বিছনা করো। আর বেড়া বেড়িয়ে উল্টা বেড় কইতাছে তুমিও চাকরি করেছো, আমিও চাকরি করেছি, পারতাম না, পারলে বিছনা মুসুর টাঙ্গায় বুতো আর নাইলে উল্টা তো। তারপরে তো কি করছে, বেড়িয়ে কইতাছে তার স্বামীর এরকম তুলা রাশি বউ আছে আমরা ফিল তখন, হ্যাঁ তুলা রাশি বউ আছে না নাই? দেখ পাই মোহনের বাচ্চা গুলা, মোহনের যেটা বাচ্চা আছে তা ছোটবেলা থেকে দেখ পাই বুঝি এই মোবাইল না দেওয়া তারা ভাত খাই পারছে না, মোবাইল না দিলে তারা মাদ্রাসা যাই পারছে না। সকালে ঘুম থেকে উঠে যদি কোনো সুবাহি যাও কইবো যে 10 টাকা দেও বা অল্প মোবাইল না দেখে লিবারে যাই। তার কারণ কি কইতাম? আর কারণ হচ্ছে আপনার আমার বাড়ির মধ্যে যে মহিলা মা বোন আছে তারা ফেস কি জানুন? যে বলা এই সন্তান যখন মার পেটের মধ্যে ছিল, এই সন্তান যখন মার পেটের মধ্যে ছিল, ওই সন্তানটা কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করে। এই সন্তানকে পেটের মধ্যে রেখে তার মা কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করে নাই। যদি জিকির করতো তাহলে হযরত আব্দুল কাদের জিলানী এই মার পেটে থেকে জন্ম নিত। কিন্তু এই যে তার মা কি করছে জানুন? যে আমার সন্তান নাকি পেটের মধ্যে, তার মা সারাদিন 24 ঘন্টা নিজে মোবাইল দেখছে, এখন তার পেটের থেকে কি বাসস্ট্যান্ড দিয়ে জন্ম নেব? হ্যাঁ, তার পেটের থেকে তুলা রাশি পেটের থেকে তো এরকম হয়েছে এই যে নাকি সারাদিন কিরণমালা দেখছে, কুটকুটির লাগান হেঁটে হেঁটে জন্ম নেব। হ্যাঁ, কথা কি মিশা কথা বলতেছি? ঘটনাটা কি করাতেছিলাম, বেড়া মুসুর টাঙ্গাই বা ভিডিও এরকম তুলা রাশি জারান মারা করেছে যে তুমি মুসুর টাঙ্গাও। তারপর বেড়া করেছে, ঠিক আছে দুইজনে আজকে আমরা একটা খেলা পাতি। কি খেলা? যদি যে আগে কথা কইব হেই মুসুর টাঙ্গা লাগবো, যে নাকি আগে কথা কইব
হ্যাঁ কি করে লাগবো মুসু টাঙ্গা লাগবো বেডি মান আছে হইতা দিছে বেডি যাবা না তারা দুজনে প্লেন বানাইতেছে স্যার শাশুর চিনুন স্যার শাশুর কিছুগুলো সোর আছে বর্তমান এটা কিছু আমরা ফিল্টার করে সোর সাড়ে বেশি আছে আমরা সাইড এটা কি বুঝলেন ভারী করে কেন বড় চুরি করতো না এই যে ব্যাগ চুরি করে আনবো হাসুন চুরি করে আনবো ভাত চুরি করে খায় আল্লাহ স্যার শাশুর এটা কি কো স্যার শাশুর এই সুর ইজদা যাইতাছে তারা এক পার্টি জামানা এই কথা বুঝে আনছে যে বাড়ির মধ্যে তারা দুজনে প্লেন বানাইছে বেড়া আর বেরি যে আগে কথা কইবো হে কি করে লাগবো মুসুর টাঙ্গাল লাগবো এই কথা বলে এরা কাজটা সুযোগ পাইছি তারপরে দা জামানা নাকি তারা দুইজন বাড়ির মধ্যে ঘুরতে রয়েছে এই সময়ের মধ্যে সুন্দর করে আল গোস্তে সুপ বিক্রি করছে ঘরের ভিতরে ঢুকছে ঢোকার পরে দা দরজার মধ্যে টুহা দিছে টুহা দেয় দরজা আবার খিল লাগাইছে না আল গোস্তে দরজার মধ্যে টুহা দেওয়া লোক দরজা খুলে গেছে সুরেও সুবিধা পাইছে সুবিধা পাইয়া যা কিছু আছে সব বস্তার ভিতরে ভরছে বস্তার ভিতরে বইরা লইয়া যা বলা জায়গা এই সময়ের মধ্যে এক সুরের মনে হয়ে গেছে গা এই বিড়ির হার দিয়ে কই রাখছে এই বিড়ির কি গলার হার এটা সুন্দর এটা যে হার ভাতি কই রাখছে চিন্তা লাগে কই রাখে এই সুরটা কি করছে বিড়ির জিগাইতাছে যে গলার হার কই বিড়ি কে কইবো বেডটানে কিন্তু দুইটা বস্তু দিবা লাগে রাজি হলা কয়টা বস্তু দুইটা বস্তু এক নম্বর তার নিজের স্বামীরে অন্য পুরুষের কাছে দিবার চালা আর নিজের যে হার ভাতি মানুষের দিবার চালা বিড়ি রে কইছে বিড়ি না বেড়ায় মনে মনে ভাবতেছে আজকে সুবিধা পাইছি আজকে হার সব সুরে রাত তুলে নেন এই সুযোগে বেড়ায় ইশারা দেখাইতেছে ডয়ারের মধ্যে দেখা দিতেছে সুরে কি করছে সুন্দর করে গেহারা ডয়ারের থেকে এই সৈন্যর হাড়গুলো যেগুলো আছে লইয়া যাইতেছে এই সময়ের মধ্যে বিডিএসি কেন মারছে যে হ্যাঁ আমার হার লয়ে যেতেছে আর তুমি আমার হার সারা বস্তু লয়ে গেছে অবস্থা বাইন দেয়া তুমি লাস্টে আমার হারটা বলতে দেখা দিছ গলার এই নেকলেসটা বলতে এটাও লয়ে যেতেছে তোমরা এটা দেখা দিছ বেড়ায় কি কইতাছে ও বাদে সুরাত খাইবি জানিতাছে নেবার দিয়ে আগে তুই মুসুর টাঙ্গা কি কইতাছে মুসুর টাঙ্গা এরকম তুলা রাশি বউ আমরা বর্তমান বাড়ির ঘরের মধ্যে বসে তার কারণ কি কইতাম তার কারণ একমাত্র হইছে আপনার আমার মহিলা ভিতরে বাড়ির মধ্যে দিনদারি নাইকা বাড়ির ভিতরে ইমানের দাওয়াত নাইকা এই কারণে আমরা আমার বর্তমান মা বোনেরা এরকম হইছি আমি এই উদাহরণটা কি লিখে দিচ্ছি জানো ও মুসলমান শুনে নাও জেনে নাও কিছুদিন আগে দেখা গিয়েছে আমি নাম লইব না আপনারা ইশারাতেই বুঝে নেবেন এরকম একটা পরিস্থিতি আসামের মধ্যে হয়ে গিয়েছিল কত মুসলমান তাদের ঈমানকে বেদিন কাফিরেরা তাদের চোখের মধ্যে এরকম একটি চশমা লাগিয়ে দিল কত মুসলমান চোখ মুজিয়ে বিহুশ হয়ে আছে তাদের ঈমানকে নষ্ট করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বেঠিক নিজের ঈমানকে মুসলমানে নষ্ট করে দিয়েছে কিরকম নষ্ট করে দিয়েছে ও মুসলমান কিছুদিন আগে হয়তো তোমরা দেখেছো অনেক মানুষ তাদের নিজের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিরকের বিরুদ্ধে আর ওই মুসলমান কিছুদিন আগে দেখা গিয়েছে ওই শিরকের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল হইছে না নাই হয়ে গিয়েছিল এই জন্যই মুহতারাম মুস্তাফা হাফিজও মহান আল্লাহ তাবারক তাআলা সূরা আসরের মধ্যে বলেছে যে আমার কাছে কারো দাম নাই এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র দাম আছে যার ভিতরে চারটি সিফত থাকবে এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যে নাকি ঈমান এনেছে আমার উপরে আমার হাবিবের উপরে ঈমান এনেছে আমার হুকুমকে পালন করেছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে হালাল হারামকে তমিজ করে চলেছে হারামের ভূগোলে সে গিয়েছে না সব সময় হালাল খেয়েছে সেই হয়েছে আমার সত্যিকারের আশিক তাকে আমি পছন্দ করি তাকে আমি সম্মান করি তারপরে বলা হয়েছে ওয়াহামিলুস সালিহাত যে নাকি নেক কাজ করে এরকম নেক কাজ মহান আল্লাহ যেই কামের মধ্যে যে হুকুম দিয়েছে নামাজ যেই সময়ের মধ্যে আদায় করবার জন্য বলেছে সেই সময়ের মধ্যে ওই বান্দাগুলা নামাজ আদায় করে রাতের তাহাজ্জুদের সময় উঠে আমি মাওলাকে ডাকে আমি সেই ডাকা আমি এরকম ভাবে তার ডাকার মধ্যে খুশি হয়ে যাই সে যখন রাতে আমাকে ডাকে মাওলা
তুমি আমাকে মাফ করিয়া দাও। এই জীবনের মধ্যে রাতের আধারে দিনের ফসরে কত জাতের গুনাহ করিয়াছি আমি মাওলা। তা সেই তাহাজ্জুদের মধ্যে সে আমাকে ডাকবার আগে আমি বলি, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যেরকম আমার রহমত থেকে নিরাশ হইছো না, আমিও তুমি যেরকম ফাযকুরুনি আমাকে জিকির করেছো, আযকুরুকুম এখন আমি তোমারও জিকির করব। এই জন্য মাওলার জিকির করতে হবে। 2 নম্বর সিফত হইছে আপনার আমার আল্লাহর হুকুম, যেই সময়ের মধ্যে আছে সেই হুকুম আপনার আমার পালন করতে হইবে। তারপর বলা হয়েছে যে ওয়াতাওয়াসাউ বিল হক, আর হকের উপরে থাকবে। এর উপরে থাকবে, এর উপরে হকের উপরে থাকবে। এরকম হকের উপরে থাকবে যখন কোন মানুষ আল্লাহর হুকুম পালন করবে, মহান আল্লাহর উপরে ঈমান আনবে, তার উপরে অনেক বড় বড় মুসিবত আসবে। বেদিন কাফিরেরা তার উপরে শিরিক করবার জন্য তাকে বাধ্য করাবে। আজকে আপনাকে আমাকে করাইতেছে না নাই? হ্যাঁ, কে কে শিরিক করেন আপনারা তো দেখি? যাই হোক, বুঝছেন না, শুরু একজন আছে। কে কে আল্লাহকে বিশ্বাস করেন? সবই আল্লাহকে বিশ্বাস করুন, সবই আল্লাহকে বিশ্বাস করুন। এখন আপনারা বলেন, আল্লাহ তাবারক তাআলা বলতেছে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে নফি ইস্তেমাল করেছেন। লা আল্লাহ, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউরে তোমরা মাবুদ মাইনো না। কিছুদিন আগে দেখা গিয়েছে অনেক মুসলমান মূর্তি পূজা করেছে, অনেক মুসলমান ফটোকে পূজা করেছে, করেছে না নাই? এখন বলুন তার ঈমান কতটুকু আছে? আল্লাহর সাথে তাকে, আল্লাহর সাথে একটা ফটোকে সে পূজা করলো, সে একটি ফটোকে সে আল্লাহ মানলো। এখন কি তার ঈমান তার জায়গার মধ্যে আছে? হ্যাঁ, এই জন্যই মাহতারাম দোস্ত আজিজ, শিরিক থেকে আপনার আমার বাঁচতে হইব। তারপরে হচ্ছে নেক কাজ করতে হবে। ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। হাজার মুসিবত এসে যাক, হাজার ধরনের আপনার আমার উপরে মুসিবত আসবে, তখনও আপনি আমি বলবো লা ইলাহা। আওয়াজ নাই, শুধু ঘুমায়া বসছেন নাকি? এই যে হিন্দা বই মোবাইল টিপতেছে, কি অবস্থা লাগে? হ্যাঁ, সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার মুসিবত আসবে তখন আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কাছে আমার একটা আবদার থাকবো, মানবাই কেলা মানতেন না? আপনি দেখি মানতেন না কেলা? এই মুরব্বী সাথে মানতো না। আচ্ছা, তাহলে কইলাম না, আমি ফার্স্টেই কই গেছি মুসলমান বর্তমান জুসের মধ্যে আছে কিন্তু হুশের মধ্যে নাই। হুশের মধ্যে আল্লাহ তো আজকে বেদিন কাফিররা আইনারে আমারে বেহুশ বানায় হাইরা ঈমান আমরা আমার নিতাছে গা। এলিগে হুশের মধ্যে আল্লাহ গো কেলা কেলা মান মানে আমারে কাবদা কেলা কেলা মান ভাই সবই মান ভাই সবই তো না আগ হয়ে আছে, আর সামনে এসে বিপুরা করে না দেখতে খারাপ দেওয়া সবই আয় বলে সবই আগ হয়ে বলে। এই তো এই যে সুন্দর সুন্দর যুবকরা কি সুন্দর ভাবে আগাচ্ছে দিনের কথা শুনবার লাগিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মাউকিফুম সালাতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামি লাইলাতিল কদর ইনদাল ফাজরিল আসওয়াদ। ও মুসলমান তোমরা শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বুখারী শরীফের মধ্যে বলে গিয়েছে যে মাউকিফুম সালাতিন ফি সাবিলিল্লাহ, যে অল্প সময় নাকি দ্বীনের মজলিসের মধ্যে দাঁড়িয়ে থাকবে, দ্বীনের মজলিসের মধ্যে অল্প সময় দিবে, মাউকিফুন সালাতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামি লাইলাতিল কদর। বলা হয়েছে যে লাইলাতুল কদরের দিন হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর ইবাদত করা থেকে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ, 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 জোরে কই সুবহানাল্লাহ। এই জন্য দিনের মজলিসের মধ্যে সবসময় আমরা আগে আয়াম, আমরা শয়তানের পিছনে থেকে টাকা লিয়ে যাবো গা। বাদে এই যে আগে আমি ফার্স্টে কইছিলাম না, গেজুন বাজারের মধ্যে একজনের পিছা 10 জন করে দুধ আছে, 10 জন করে দুধ আছে। আর কত জাতের বদমাশি, কত জাতের ফিতনা। আজকের যুবক গুলাকে দেখলে নিজের অবাক লাগে। 18 বছর 14 বছর হয়েছে না, ওখানে যুবক গুলার গাল লিখে রকম জানি একবারে বাইরে গেছে।
জি জি কয় না এই ডাইলা ডাইলা হোমনি খামরি দা আছে না হোমনি শিকর যে মোটারি শেষ করে দিছে নিজের যেগুলা পাঁচ আছে মানে যেগুলা শরীরের বডি আছে সব কিছু শক্তি শেষ করে দিছে ও যুবক তোমার মতন আমিও যুবক ও যুবক তোমারও যেরকম শরীরের মধ্যে তাকত আছে ও যুবক তোমার শরীরের মধ্যে শক্তি আছে গুনাহ করবার তোমার শরীরের মধ্যেও শক্তি আছে তোমার শরীরের মধ্যেও জজবা আছে নারীর মুহাব্বত আছে আমার শরীরের মধ্যেও নারীর মুহাব্বত আছে কিন্তু যুবকরে শুনে নাও হাদিসের মধ্যে আর কোরআনের মধ্যে মহান আল্লাহ তাবারক তাআলা নিষেধ করেছেন যে যদি তোমার যদি কোন সত্যিকারের যদি ইশক করতে হয় যদি তুমি কোন নারীকে মুহাব্বত করতে চাও যদি তুমি কোন নারীকে তুমি ভালোবাসতেই চাও আল্লাহ হালাল করেছেন কি করেছেন হালাল করেছেন বলা হয়েছে তোমার একটি বিবাহ করেছো তোমার হইতেছে না বলা হয়েছে যে তুমি দুইটি করো দুইটি হইতেছে না তুমি তিনটি করো তিনটি হইতেছে না তুমি চারটি বিবাহ করো তাও তুমি কোন একটি খারাপ নারীর পিছনে তুমি এরকম ভাবে দৌড়ায় নিজের জীবনটাকে নষ্ট করিও না ওখানের যুবক বেশিরভাগ নষ্ট হইতেছে নারীর মায়া শিকরের মায়া মোবাইলের ফ্রি ফায়ারের মায়া হয় বেশিরভাগ যুবক বর্তমান নষ্ট হইতেছে কথাগুলো কিন্তু আশার মতন লাগলেও কথাগুলো কিন্তু বাস্তব বেশিরভাগ যুবক নষ্ট হয়ে যেতেছে গা ফ্রি ফায়ার মেয়ের মুহাব্বত ও যুবক তোমরা শুনে নাও জেনে নাও নারীর পিছনে তুমি দৌড় পারতেছো আর তুমি মনে করতেছো সেই নারীটা অনেক পর্দাশীল সেই নারীটা অনেক মূল্যবান আর অনেক যুবক আছে যে হুজুর আমি বিয়া করবার নিয়তে ভালো পাইতেছি বিয়া করবা আরে এটা কি আবার হালাল হইতো না যদি তুমি বিয়াই করবা তোমার বয়স তুমি বিয়া করে ফেলো কিন্তু বিয়া করতো না হ্যাঁ পিছনে করবো ওই হ্যাঁ কিছুদিন পরে তারপরে দাবাটা দেখছেন যে হ্যাঁ আবার এই দেশের মধ্যে ইতিমের লাগান করতেছে এটা রাইট হুজুর ইতিমের লাগান করতেছে এটা একটা বাস্তব এই জন্য আমি বেশিরভাগ যুবকরা বলতেছি তোমরা সবাই খাস করে আল্লাহর কাছে তওবা করো ও যুবক তোমার মতন আমিও যুবক তোমার মতন জজবা আমার কাছেও আসে এই বয়সের মধ্যে তোমার মতন জজবা আমিও কাটাইতে চাই কিন্তু হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিসের মধ্যে পেয়েছি কোন মানুষ কোন যুবক যদি নিজের খাহিশ পুরা করবার জন্য কোন মহিলার পিছনে হারাম রিলেশনের মধ্যে থাকে কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারক তাআলার সামনে এরকম ভাবে গিয়ে দাঁড়াইবে সে শর্মিন্দা হয়ে যাবে তার চেহারা গুলা কিরকম হয়ে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার কপালে নসিব হইবে না ও যুবক তুমি যে শরীরের তাকত দেখাইতেছো তুমি সেই যে চেহারার বরত্ব দেখাইতেছো এই চেহারা বেশি দিন সুন্দর থাকবে না কিছুদিন পরে মহান আল্লাহ তোমাকে না জানিয়ে তোমার চামড়া গুলাকে ঢিলা করে দিবে কথা বলেন ঠিক কিনা বেটি তোমার চামড়াগুলা ঢিলা করে দিব মহান আল্লাহ তোমাকে না জানিয়ে তোমার যে তাকত আছে সেই তাকতটা তোমার কমিয়ে দিব ও মা যারা নাকি আমার মা আমার পর্দার আড়ালে থেকে আমার কথা শুনতেছেন ও বোন যারা নাকি পর্দার আড়ালে থেকে আমার কথা শুনতেছেন আপনাদেরকে আমি অনুরোধ করি আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কিয়ামতের দিন বেশিরভাগ নারী জাহান্নামে যাইবে দুইটি কারণে কয়টি কারণে দুইটি কারণে এক নম্বর বেপরদা দুই নম্বর স্বামীর অবাধ্য করার কারণে মহিলা বেশি জাহান্নামের মধ্যে যাইবে তারপরে যাইবে যারা নাকি অনেক সম্পদওয়ালা কিন্তু সম্পদকে সে হালাল রাস্তার মধ্যে কামাইলো না আর হালাল রাস্তার মধ্যে সে ঘুরাইলো না সেই জাহান্নামের মধ্যে যাইবে এই জন্য যুবক তোমাদেরকে আমি হাতে ধরি পাবে ধরি তোমরা আল্লাহর রাস্তার মধ্যে তওবা করে ফেলো আল্লাহর রাস্তার মধ্যে তওবা করে তোমরা দ্বীনের রাস্তার মধ্যে সহি রাস্তার মধ্যে চলে আসো কোন নারীর মহব্বতের মধ্যে পড়িও না যদি কোন নারীকে তোমার পছন্দ হয়ে গিয়েছে তুমি মাওলার কাছে দোয়া করো মাওলা ওই নারীকে তুমি আমাকে হালাল ভাবে কবুল করিয়া ফেলো ওই নারীকে তুমি বিবাহ করে ফেলো কারণ বিবাহকে আল্লাহ হালাল করেছে হারাম রিলেশনকে আল্লাহ হারাম করেছে আমরা সবাই করবো ইনশাআল্লাহ যুবক কে কে আজকে থেকে এখন এখান থেকে যাওয়ার পরে যাই আমরা মেয়ের পিছনে দৌড় পারবো হাত উঠাই কে কে দৌড় পারবো এবার আজকে থেকে এখন আমরা কে কে তওবা করে এখান থেকে তওবা করে আমরা যত হারাম রিলেশন আছে হারাম রিলেশন ত্যাগ করবো হাত উঠাই
সবাই মুরব্বীরা হাত উঠাইছে আমি যুবকটা রেখেছিলাম বিয়ার কথা তো মুরব্বীরা জুস আয়া করে বিয়ার কথা আমরা শুরু দিছে আচ্ছা মানে মুরব্বীরাও হাত উঠাইছে মানে এটা জজবা ইমানের একটা জজবা এটা কি ইমানের একটা জজবা যে আমরাও কোনোদিন খারাপ রাস্তার মধ্যে যাইতাম না আমরা কোনো খারাপ নারীর দিকে দেখতাম না বর্তমান নিউজ ল্যাবের মধ্যে দেখা যায় অনেক নারী অনেক মুরব্বী আছে তারা কি করতেছে নারীর মোহাব্বতের মধ্যে পড়ে হারিয়া মুরব্বী হইয়া হারিয়া তার দাড়িগুলা সাদা তার চুলগুলা সাদা সে এইগুলা দেখতেছে না কিন্তু নারীর মোহাব্বতের মধ্যে পড়ে হারিয়া সে ধ্বংস হইতেছে না নাই হইতেছে বয়সের এই কারণে মুরব্বীরা হাত উঠাইছে এটাও ঠিকই ইমানের একটা জজবা নষ্ট হইল না যুবক নষ্ট হইল না যে সবই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ আপনারা দিনের বারে কবুল করো আপনারা কি এর বারে কবুল করো দিনের বারে কবুল করো আর যুবকেরা বেশি বেশি করে কাজ করে নামাজ পড়বা নামাজের পাবন্দি করো নামাজের পাবন্দি করিয়া কোনো মসজিদে ইমাম সাহেবের তাআল্লুকের মধ্যে থাকবা ইনশাআল্লাহ চলবো না বন্ধ করে দিতাম চলবো হ্যাঁ? চলবো করবো